সম্মানিত সুধী মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দারা যেন আখিরাতে ভালো থাকে, দুনিয়ার মধ্যে ভালো থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, মানুষ সুস্থ থাকতে গেলে মানুষ তার খাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে, মানুষ সুস্থ থাকতে গেলে তার ঘুমকে নিয়ন্ত্রণ করতে হবে, মানুষ সুস্থ থাকতে গেলে তার কথা বলাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ কথা কম বলা, কম ঘুমানো, কম খাওয়া। কম খাওয়ার অর্থ এই নয় যে একবারে কম খেয়ে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খাবারের নিমিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। রাসূল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষ যে কথা বলে এগুলি লিপিবদ্ধ করার জন্য, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তার নিকট রয়েছে একজন লিপিবদ্ধ করার জন্য একজন রক্ষক রয়েছে, একজন পর্যবেক্ষক ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত, যারা আল্লাহ এবং যারা মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অন্যথায় সে যেন চুপ থাকে। অর্থাৎ রাসূল করিম শুনেন সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন কি বলে, বা সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বেশি কথা বলে তার বেশি ভুল হয়, বেশি কথা বললে বেশি ভুল হয়। এটা গেল কথার বিষয়, বেশি কথা বলা। এজন্য আমরা কথা বলবো, আমরা অবশ্যই ভালো কথা বলবো এবং কথা আমরা কম বলবো। বেশি কথা বললে বেশি ভুল হতে পারে। তো সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কোরআনের মধ্যে এর ইশারা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা খাও, পান করো, অপচয় করিও না। অপচয় করি না মানে কি? নষ্ট করবো না। এর মধ্যে একটা ইঙ্গিত রয়েছে, কিন্তু আমি আমার যতটুকুন খাবার প্রয়োজন ততটুকুন যাতে খাই। আমরা খেতে আমরা গলা পর্যন্ত খেয়ে ফেলবো। আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলে নাই, কুলু, তোমরা খাও, কুলু ওয়াশরাবু, পান করো, তোমরা অপচয় করিও না। আমি যদি অতিরিক্ত খেয়ে ফেলি, এটা অপচয়ের অন্তর্ভুক্তই হয়ে যায়। হাদিসের মধ্যে এর ইঙ্গিত পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার উদর থেকে, মানুষ নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করেনি তার উদর থেকে। অর্থাৎ মানুষ উদর পূর্ণ করা মানে নিকৃষ্ট পাত্রকে পূর্ণ করা। রাসূল পাত্র সাথে তুলনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদরের চাইতে নিকৃষ্ট কোনো পাত্র মানুষ পূর্ণ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন মানুষ যেন খায় কয়েক লোকমা যেন খায়, আর যদি এর চাইতে বেশি খেতে চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিমাণ দিয়েছেন। রাসূল বলেছেন, সে যেন 1/3 খাবার খায়, 1/3 খাবার খায়, আর 1/3 মধ্যে পানি রাখে, আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য সে যেন খালি রাখে। খাবার বেশি খাওয়া যাবে না। খাবার কতটুকু খেতে হবে? রাসূল বলেন, তুমি খাবারটাকে 3 ভাগ করে খাও। এক ভাগ খাবার খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ তোমার শ্বাস প্রশ্বাসের জন্য তুমি খোলা রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
মানুষ যখন বেশি খায় তখন সে অসুস্থ হয়ে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ কম খেলে সে সুস্থ থাকে, হৃদয়টা নির্মল থাকে, ইবাদত সহজ হয়। মানুষ কম খেলে সে সুস্থ থাকে, ইবাদত তার হৃদয়টা নির্মল থাকে, হৃদয়টা সুস্থ থাকে, হৃদয়টা নির্মল হয়, আর ইবাদতের সহজ হয়, তার ইবাদতটা কি হয়? সহজ হয়। বোঝা গেল মানুষ বেশি খাবারের মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে যায়। এটা গেল খাবারের কথা। ঘুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে অল্প অল্প সময় ঘুমায়। মুত্তাকিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে আলাদা থাকে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে ভয় আর আশা নিয়ে। তারা আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় আর আশা নিয়ে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুস সালাতি ইলাল্লাহি দাউদ, সালাতু দাউদ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে উত্তম নামাজ ছিল হযরত দাউদ আলাইহিস সালামের নামাজ। দাউদ আলাইহিস সালাম রাত্রে অর্ধেক রাত্র ঘুমাতেন, শেষ তৃতীয়াংশের মধ্যে তিনি নামাজ আদায় করতেন এবং শেষ ষষ্ঠাংশ তিনি ঘুমাতেন। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম অর্ধেক রাত্র ঘুমাতেন আর শেষ তৃতীয়াংশে তিনি উঠে নামাজ পড়তেন এবং আবার শেষ ষষ্ঠাংশে তিনি ঘুমাতেন। অতএব আমরা ঘুম একবার বাদ দিব না, আমরা ঘুমাবো, কিন্তু সেই ঘুমটা যেন একবার এসে ঘুমের মধ্যে দিয়ে কেটে না যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা দিনের বেলা ঘুমায়, দিনের বেলা ঘুমানোর মাধ্যমে তার দিনের কাজ নষ্ট হয়ে যায়, দিনের বেলা ঘুমিয়ে থাকলে কাজ নষ্ট হয়ে যায়। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের বেলা অতিরিক্ত ঘুমের মাধ্যমে তার আখিরাত নষ্ট হয়ে যায়। অতএব খাবার, ঘুম, কথা এগুলি অবশ্যই আমরা কম খাবো, কম ঘুমাবো, কম কথা বলবো, কিন্তু কমের অর্থ এই নয় যে একবারে কম, এটার একটা লিমিট থাকা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার কতটুকু খাবো এর একটা পরিমাণ রাসূল আমাদেরকে দিয়েছেন। হাদিসের মধ্যে ঘুমের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ইঙ্গিত রয়েছে। রাসূল বলেছেন, দাউদ আলাইহিস সালামের ঘুমের কথা বলেছেন। দাউদ আলাইহিস সালাম রাতের অর্ধেক রাত ঘুমাতেন, তারপর শেষ রাতে তিনি উঠে নামাজ পড়তেন, আবার একবার শেষ অংশে, শেষ ষষ্ঠাংশে তিনি ঘুমাতেন। তো এটা ঘুমের মধ্য দিয়ে এবং ইবাদতের মধ্য দিয়ে আমরা ইবাদত কতটুকু করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিমাণ আমাদেরকে দিয়ে গেছেন। খাবারের বেলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার কতটুকু খাবো, খাবার একবারে কম খেয়ে ফেলবো এরকম না, আমরা 3 ভাগের 1 ভাগ খাবার খাবো। আমাদের খাবারটাকে, পেটটাকে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ খাবার খাবো। 1 ভাগ পানি, 1 ভাগ খাবার আর 1 ভাগ কালি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।